আসসালামু আলাইকুম ইব্রাহান। আমি সিকিউ হ্যাক্স নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। যে এটা হচ্ছে এসএসসি ছাব্বিশের জন্য অনেক উপকারী হবে। যেমন বাংলা প্রথম পত্রে যায়, বাংলা প্রথম পত্রে লাল সালু উপন্যাসের মূল কথা হচ্ছে, এখানে আমার উদ্দেশ্য হচ্ছে ভিডিওটার সিকিউ হ্যাক্স মানে গঘতে যে উত্তর করেন আপনারা, গঘতে হয়তো কোনো সময় গড় উত্তর প্রথমে মিলে না আর কি। প্রথমে যেমন হয়তো লাল সালু উপন্যাসে কী ঘটেছে, মূল কথা হচ্ছে ধর্মকে পুঞ্জীভূত করে কি ব্যবসার লোক ঠকানো, ব্যবসা আর হচ্ছে লোক ঠকানো আর কি। আর সিকিউরিটি ট্রিক্স কি চরিত্র বিশ্লেষণ, ধর্ম, ব্যবসা, চতুর, প্রতিবাদী চরিত্র, স্নেহময়ী, এগুলো আর কি। তো এগুলো একটু লিখে রাখলে, এগুলো নোট করে রাখলে পরীক্ষার আগে আপনাদের জন্য অনেক উপকারী হবে। তাহলে লাল সালু উপন্যাসের সিকিউর ট্রিক্স হচ্ছে এটা, নোট করেন। এবার যদি আমরা অন্যটাতে যাই, সিরাজউদ্দৌলা মূল কথা হচ্ছে স্বদেশপ্রেম, মাতৃভূমিকে কি পরাধীনতার হাত থেকে প্রচেষ্টা। তো কি আর হচ্ছে প্রচেষ্টা। সিকিউর ট্রিক্স হচ্ছে চরিত্র বিশ্লেষণ। সিরাজ হচ্ছে দেশপ্রেমিক ছিল, আর হচ্ছে অদূরদর্শিতা ছিল। মির্জা হচ্ছে বিশ্বাসঘাতকতা, এটা আমরা সবাই জানি। ঘসডি বেগমও বিশ্বাসঘাতকতা, প্রসাদ ষড়যন্ত্র, এটা লিপ্ত ছিল। তো এগুলো সব কিছু এগুলো নোট করে রাখলে, এটা হচ্ছে সিরাজউদ্দৌলার, এটা হচ্ছে কিংবদন্তি। এটা দেখেন, এটা নোট করে রাখবেন। সিকিউরিটি যখন পরীক্ষার হলে ঘতে কী উত্তর হবে, যখন কিছু বা মনে থাকবে না, দেখবেন ঠিকই এই উত্তরগুলো এগুলা আপনার মনে পড়ছে। মানে সিকিউর ট্রিক্স এগুলো গঘতুতে বসালেই তারপর আপনি উত্তর করতে পারবেন, সমস্যা নাই, স্যারে মার্কস দিবে। কারণ মূল কথা তো এগুলো দেশপ্রেম, বিশ্বাসঘাতকতা, আর হচ্ছে আর মোহাম্মদী বেগের সাথে কি কৃতজ্ঞ উপকার স্বীকার না করা, তার তো আমরা অবশ্যই জানি আমরা ঘটনাটা কী। এরপর আমরা অন্যটাতে যাই, এরপর পদ্ধতি হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। মূল কথা হচ্ছে কি বাঙালি হাজার বছরের ইতিহাস। সিকিউর ট্রিক্স হচ্ছে বাঙালির সংগ্রাম ও ইতিহাস, পূর্বপুরুষের সংগ্রামী সড়ক ও ইতিহাস ঐতিহ্য। মোট কথা হচ্ছে যদি গঘতে প্রশ্ন করবে হয়তো এটি কোন ইতিহাসের সাথে মিল রয়েছে, এরকম প্রশ্ন আসতে পারে। তো লিখবেন বাঙালি হাজার বছরের ইতিহাসের সাথে, বা সিকিউরিটিক্সের। এটা হচ্ছে বেশি কাজে লাগবে আর কি। এটা হচ্ছে মূল কথাটা আপনি যদি জানেন, তাহলে পুরো পদ্যটাতে কি এটাই জানবেন। দেখবেন আপনি দরকার হলে যদি এটা আপনার পড়া না থাকে, এটা কষ্ট করে একটু পড়েন, পরীক্ষার জন্য ভালো হবে। আর আমার এই ট্রিক্সটা ফলো করেন, 100% রাইট, এটা অনেক কাজে দিবে। ঠিক আছে, এটা নোট করেন। তো আমরা যদি অন্যটাতে যাই, এটা হচ্ছে আমি আসলে অনেক কষ্ট করে এগুলো নোট করেছি, অনেক জায়গা থেকে অনেক কষ্ট নোট করেছি আসলে। যেটা আসলে আমি এসেছি পরীক্ষার্থী, যেটা আমার জন্য অনেক উপকারী। তো এটা আপনাদের সাথেও শেয়ার করতেছি আর কি। ফেব্রুয়ারি 1969, এটা মূল কথা হচ্ছে 21শে চেতনা নিরিখে 1969 সালের গণ আন্দোলন। এটা আপনারা সবাই জানি। সিকিউরিটিক্স হচ্ছে অধিকার আদায়, 69-এর গণ অভ্যুত্থান, আর 52-এর চেতনা। ঠিক আছে, এটা নোট করে রাখবেন। আর আমার কিছু বলার না, এটা লেখাই আছে, এটা নোট করে রাখবেন। এরপর অন্যটাতে যাই, এটা হচ্ছে 18 বছর বয়স কবিতার মানে মূল ভাবটা কি, মূল ভাব হচ্ছে 18 বছর বয়সী তরুণের স্বভাব, ধর্ম ও সম্ভাবনা। সিকিউর ট্রিক্স হচ্ছে তরুণদের বৈশিষ্ট্য ইতিবাচক নাকি নেতিবাচক, হয়তো ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে, আলাদা আর কি। তো 18 বছরের জয়গান, এটাও সিকিউর ট্রিক্স, এটাও হবে দুইটাতে। দেখবেন আপনি প্রশ্ন পড়লে তখন পরীক্ষাতে বুঝবেন উত্তর কোনটা ইতিবাচক। বেশিরভাগ দেখবেন এটা হচ্ছে 5 স্টার, এটা আসতে পারে, ইতিবাচক নেতিবাচক দুইটাই আসবে। আমি অনেক বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করে দেখছি, এটাই বেশি আসে, ইতিবাচক নেতিবাচক। আচ্ছা, আমরা যাই তাহারি পরে মনের মূল কথা হচ্ছে প্রিয়জন হারানোর বিরহ বেদনা। এটা আসলে কবিতাটা অনেক সহজ, অনেক সুন্দর, অনেক একটা মানে কি কবির প্রিয়জন হারানোর বেদনা, আসলে এটা অনেক সুন্দর, মানে এটা পড়লে আপনারা মজা পাবেন। তো মজা এটা আপনি শিখে হয়ে যাবে। তো সিকিউরিটিক্স হচ্ছে প্রিয়জন হারানোর বেদনা ও বিরহ কাতরতা, প্রকৃতি ও মানব মনের ঘনিষ্ঠতা। ঠিক আছে, আমি তাড়াতাড়ি ভিডিওটা বানাইতেছি, আসলে আমি কোনো সময় এরকম ভিডিও বানাই নাই। যদিও ভিডিওটা খারাপ লাগে তাহলে আর কি, আমাকে খারাপ দৃশ্যে দেখিয়ে না বাবু। আমি আপনাদের মতন একজন শিক্ষার্থী, তো এটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি, যাতে আপনাদের উপকার হয়। তো আমার জন্য দোয়া করবেন। আমি অন্যগুলোতে যাই। এবার হচ্ছে অন্যটাতে, এটা হচ্ছে প্রতিদান কবিতার এটা হচ্ছে মূল কথা কি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতা। এখান থেকে আমি অনেক স্যারের মুখ থেকে শুনছি, এবং কি আমি অনেক বোর্ড কোশ্চেন দেখছি প্রতিদান কবিতা ক্ষেত্রে একেবারে সোজা সহজ, মানে কথাগুলো একেবারে সহজ ভাষায় লেখা। আর এটা থেকে কেউ আসবে, এটা 100% রাইট। ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতা মূল কথা। আর সিকিউরিটিক্স হচ্ছে ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে মানব সেবা আত্মনিয়োগ, মানে কি নিজের জন্য নিজের জীবন হায় করে লাভ নাই, দুনিয়াতে এগুলো না করে অন্যের কল্যাণে এগিয়ে আসা, পরার্থে আত্মনিবেদন করা। এটা হচ্ছে কি প্রতিদানের মূল কথা আর কি।
এরপর যদি আমরা বিদ্রোহ থেকে আগে থেকেই বলে দিই, বিদ্রোহ থেকে কোনো সৃজনশীল দেওয়ার আমার মনে হয় দরকার নেই। বিদ্রোহী কবিতার এমনিতেই লেখাগুলো খুব অনেক কঠিন আসলে। স্যাররা যদি সৃজনশীল লেখেনও ফুল মার্ক জীবনে দিবে না। ফুল মার্ক তো এমনি সবগুলোতে দিবে না, অত 8-9, কিন্তু এটা বেশি একটু কঠিন আসে। এটা একটু মূলভাবটা জেনে রাখবেন, এমসিকিউ দেখবেন, এটাই ভালো হয় আর কি। এরপর সোনাতুর অনেক সহজ, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের মনে হয়। আচ্ছা, এর মূল কথা হচ্ছে মহাকাল ও মানুষ কর্মফল। মহাকাল ও মানুষের কর্মফল মানে কি? ওই যে একটা কথা আছে না, মানুষের জন্ম নেই কোনো কথা। মানুষের জন্ম হচ্ছে কি, মানুষ গুরুত্ব দেখে না, মানুষের হচ্ছে কর্মকে মানুষের গুরুত্ব দেয় আর কি। মানুষ আজকে মরে গেছে, তার কেউ খোঁজখবর রাখে না, কিন্তু তার কর্মটা 1000 বছর বেঁচে থাকে, এটাই কি বোঝানো হয়েছে আর কি। এটা পড়বেন, এটা অনেক ইম্পর্টেন্ট, এমনি কিন্তু ইম্পর্টেন্ট, এটা অনেক গুরুত্ব দেবে। এরপর আমরা এগুলো এতক্ষণ ছিল, এগুলো হচ্ছে পদ্য ছিল, বিদ্রোহী, প্রতিদান, এগুলো সবগুলো পদ্য ছিল। এখন হচ্ছে আমরা গদ্যতে যাই। গদ্যটি হচ্ছে রেইনকোটের মূল কথা কি? রেইনকোটটা আসলে অনেক সহজ, এটা মোটামুটি ঠিক আছে, যুদ্ধ রিলেটেড। এখন আমি এটা আসলে পড়ছি, নিজে একটু আগে পড়ছি, তো এটা শুনেন। এটার মূল কথা হচ্ছে মুক্তিযুদ্ধ, গেরিলা আক্রমণ, দেশপ্রেমিক, নুরুল হুদার কথা আপনারা সবাই জানেন। রেইনকোটটি পড়ার পরে তার শরীরে এমন একটা শক্তি আসে, যে শক্তির কারণে সে কি মুক্তিবাহিনী যে তাদের ওই পাকিস্তানি হানাদারদের আক্রমণের পরও তার সাথীদের মানে কোথায় ঘাঁটি আছে সেটার নামও বলে নাই। মানে এত দেশপ্রেমিক, এত ভীতু ছিল, কিন্তু তারপর রেইনকোটটা পরার পরে তার শরীরে আলাদা একটা শক্তি চলে আসছে আর কি, আমরা যা দেখতে পাই। আচ্ছা, এটা দেখেন সিকিউর ট্রিক্স আর হচ্ছে মূল কথা, হ্যাঁ, এটা নোট করে রাখেন। এরপর আমি যাই মাসি। আর এগুলো ভালো লাগলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি পরবর্তী ইনশাল্লাহ এইভাবে আমি যা পারি আপনাদেরকে তা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। মাসি মূল কথা হচ্ছে দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি, জীবন নির্বাহের কঠিন সংগ্রাম। মাসি গল্পটা অবশ্যই জানেন, এটা অনেক সুন্দর একটা কবিতা, রহস্যময়। হ্যাঁ, সিকিউর ট্রিক্স কি? পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় দুজন অসহায় নারীর জীবন, দুর্ভিক্ষের চিত্র, স্বামীর নির্যাতনের শিকার আলাদি, মানবতা বোধ ও মাতৃস্নেহ আলাদিকে রক্ষা, অত্যাচারের স্বামী যৌতুকলোভী যোগু, লালাস উন্মাত্ত শোষক গোকুল। এটা জানেন, এগুলো সব কিন্তু এগুলো এমনি লাইন দেখতেছেন, কিন্তু এগুলো এমনি লাইন না। এই লাইনটা স্বামীর নির্যাতনের শিকার আলাদি, এগুলো আপনার তো পৃষ্ঠা দেওয়া আছে বইতে, আমি কিন্তু এতগুলো দিছি। এগুলো কিন্তু প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ, এটা খুঁজি অনেক সিকিও আমি অ্যানালাইসিস করে ঘতে কোনটা বেশি আসছে সেটা এখানে লিখছি, কিন্তু এটা এমনি লিখি নাই। আচ্ছা, আমরা নেক্সটে যাই। নেক্সটে আমি গুরুত্বপূর্ণগুলোতে কিন্তু আসলে আজকে নিছি, অনুগুলো লিখি না। যদি অনুগুলোর দরকার হয় তাহলে আপনি কমেন্টে বলিয়েন। এটা হচ্ছে বিলাসীটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এগুলো থেকে মাস্ট, আমি যেগুলো দিছি এগুলো থেকে মাস্ট প্রশ্ন আসবেই। মূল কথা কি? ব্যতিক্রমধর্মী দুই মানবীয় প্রেমের মহিমা ও জাতিগত বিভেদের সংকীর্ণ সীমার ঊর্ধ্বে, এটা দেখবেন। আর সিকিউরিটিস কি? সামাজিক কুসংস্কার, অন্য পাপ। ওই যে মৃত্যুঞ্জয় এরাতে যে খাবার খেয়েছিল, তো সেটা হচ্ছে ভাত খাইছিল, সেটা হচ্ছে তাদের ধর্মে কি অনুপাপ বলে আর কি। আর ধর্মীয় গোড়ামি দেখলেন আপনারা, পরনিন্দা, বৈষম্যমূলক আচার আচরণ, দুর্বলের প্রতি সবলের নির্যাতন, তৎকালীন হিন্দু সমাজের বিভৎস্বরূপ। মোট কথা হচ্ছে এটা, তৎকালীন হিন্দু সমাজের বিভৎস্বরূপ। এর হচ্ছে বিলাসীর চরিত্র। বিলাসী তো ছিল কর্মনিপুণ, বুদ্ধিমতী, স্বভাবব্রতী। দেখবেন আপনি দরকার প্রয়োজন, যদি আমার কথাটা বিশ্বাস না হয়, যদি টেস্ট পেপার থাকে, টেস্ট পেপারে যাই একটু অ্যানালাইসিস করিয়েন বিলাসী গল্পের, বা আমি যা দিছি সবগুলো অ্যানালাইসিস করিয়েন। দেখবেন এই লাইনগুলো ঘতে দেওয়া আছে, প্রথম লাইনে দেওয়া আছে, দেখবেন বিলাসীর চরিত্রের কর্মনিপুণতা, বুদ্ধিমত্তা, সেবাব্রতী, এগুলো লক্ষ্য করা যায়, এগুলো এইরকমই আসবে দেখবেন। আচ্ছা, আমরা এবার নেক্সটে যাই। অপরিচিতার মূল কথা কি? পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফোরণ, পুরুষ ভাষ্যে নারীর প্রশান্তি, কীর্তিত যৌতুক প্রথার নেতিবাচকতা। যৌতুকের আমরা ঘটনাটা দেখলাম। তাহলে এটা সবগুলো আমি যা দিছি, ভিডিও যদি আমি আসলে নতুন একটু তাড়াতাড়ি করতেছি, এটা একটু পজ করে আপনারা নোট করে রাখেন আর কি, অনেক কাজে দেবে, অনেক কাজে। সিকিউর ট্রিক্সও দেখলেন, ব্যক্তিত্বহীন অনুপমের সাথে সাদৃশ্য বৈশিষ্ট্য, তো এটা দেখবেন। আর হচ্ছে লাস্টে এগুলো বলি, নারী শিক্ষার ব্রতী হয়ে নিবেদিত কল্যাণীর একসময় সমাজের নির্মূল যৌতুক প্রথার শিকার কল্যাণী লাস্টে বিয়ে না করার উদ্যোগ নিয়েছিলেন। সে ভেবেছিলেন নারী শিক্ষার ব্রতে গ্রহণ করবেন, এভাবে থাকবেন, বিয়ে না করে নারীদের শিক্ষার পিছনে সময়টুকু দেবেন, যাবতীয় সময়টুকু। তো আসলে ভিডিওটুকু আপনার কাছে অনেক ভালো লেগেছে, অনেক উপকার হয়েছে। বাকিগুলো আমি লিখিনি, লেখার সময় লিখি নাই। তো এগুলো যা লিখছি তা আপনারা নোট করে রাখেন আর কি। আর ভিডিও ভালো লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আর চ্যানেলে একটা লাইক দিবেন আর শেয়ার করে দেবেন। হ্যাঁ, আর এটা নোট করলে অনেক উপকার হবে, আশা করি অনেক উপকার হবে। আর আমি আসলে অনেক তাড়াতাড়ি এই কথা মনে হয় বলেছি, তো আমার কথা যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে মাফ করে দিবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি।
আমি তার ব্লগার না বা বড় ইয়া না, আমার কথা এতটা স্পষ্ট বা এতটুকু কিছু হবে, তো আমার কথাই আসলে একটু অগোছালো আর কি। আচ্ছা ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।